বকেয়া দিয়েছে আন্দোলনকারীদের একেবারে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, প্রায় ধুন্ধুমার পরিস্থিতি যে তৈরি হয়, স্নায়ু যুদ্ধ তৈরি হয়, সেই ছবি আপনাদের সামনে রাখবো। অন্যদিকে উত্তরকন্যা অভিযান ঘিরে, আদিবাসীদের যে উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। বকেয়া দিয়েছে কালীঘাট অভিযানের ডাক ঘিরে পুলিশ আন্দোলনকারী স্নায়ু যুদ্ধ, একেবারে তারা তাদের অবস্থানে অনড়। অবিলম্বে সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর করতেই হবে, এই দাবিতে 13ই মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। অন্যদিকে এক আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আদিবাসীদের এই বিক্ষোভ ঘিরে, উত্তরকন্যা অভিযান ঘিরে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 13ই মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন, এবং আজকে তাদের কালীঘাট অভিযান ছিল। আমরা চেয়েছিলাম আজকে 3টের মধ্যে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসে পড়ে আলোচনা করুন এবং আলোচনা করে সমস্যার সমাধান হোক, কিন্তু তার কোনো সদিচ্ছা আমরা দেখিনি। তাই আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী 13 তারিখ রাজ্য জুড়ে 13ই মার্চ 2026 রাজ্য জুড়ে সমস্ত কর্মচারী সরকারি ক্ষেত্রে ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পৌরসভার কর্মীরা। এই পথে যেতে আমাদেরকে বাধ্য করেছে রাজ্য সরকার। আমরা চাইনি যে ধর্মঘট করে এই প্রশাসনটাকে আমরা অচল করে দিই, কিন্তু এই একদিনের ধর্মঘট আপাতত প্রতীকী হিসাবে আমরা দিলাম। আমরা জানি যে তার আগেই নির্বাচনের নির্ঘণ্ট বাজবে। 2009-10 সালে কর্মচারী আন্দোলনের পাশে তৎকালীন বিরোধী নেত্রী সক্রিয়ভাবে দাঁড়িয়েছিলেন। আগামী বন্ধের ধর্মঘটের দিন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে অনুরোধ যে 13 তারিখের যে ধর্মঘট, সেই ধর্মঘটে আপনাদের কাছ থেকেও সেই ভূমিকা কর্মচারীরা প্রার্থনা করে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ অবিলম্বে দিতে হবে, এমনটাই দাবি করছে সংগ্রামী যৌথ মঞ্চ। আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে শাসক দলের কি বক্তব্য, বিজেপির কি বক্তব্য, করব ওগুলো তো সিপিএম বা বিজেপি ডাকার মুরদ নেই, সেই জন্য এদেরকে ব্যবহার করে মুখোশধারী বিরোধীরা এই ধরনের ভোটের আগে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এসব করে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেন, দফায় দফায় তাদের বাড়িয়েছেন, আরও দাবি থাকবে। রাজ্য সরকারও চেষ্টা করবেন, কিন্তু রাজ্য সরকারকে আবার যে টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা তারা বলেন না। এখন কিন্তু অন্য যারা সরকারি কর্মচারী নন তারাও যে স্কিমগুলো পান, সরকারি কর্মচারীরাও সেই স্কিমগুলো তাদের বাড়ির সদস্যরা কিন্তু যার যেটা পাওয়ার সেটা পান। তারপরেও যারা ভোটের আগে মরশুমি বিপ্লব করতে নেমেছেন, বাংলার মানুষ সব দেখছেন, কোনো চাপ নেই। সেখানে ডিএ যারা পাবেন তারা মনে করছেন আন্দোলন করবে না, তৃণমূল তাদের ডিএ দিয়ে দেবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আর কদিন, এই তো এসেই গেল, তার মধ্যেই প্রথম কিস্তির টাকা দিয়ে দিতে হবে, যেটা সুপ্রিম কোর্ট ঠিক করেছিলেন। কোনো আন্দোলন করে কোনো সহযোগিতা এই তৃণমূল সরকারের থেকে কেউ পাবে না। যারা বিশ্বাস করছেন বা যারা বিশ্বাস করাচ্ছেন চলো গিয়ে আন্দোলন করি, কিছু একটা হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। সুতরাং বিজেপিকে আনতে হবে এবং বিজেপি আসবেই। যারা ডিএ প্রাপক, এতদিন গ্রেটার ইভিল লেজার ইভিলের কথা বলেছেন, নো ভোট টু বলেছেন বিজেপিকে, ইত্যাদি শব্দাবলী যারা ব্যবহার করেছেন রাজ্য সরকারি কর্মচারী, তারা এবারে আয়নার সামনে দাঁড়ান, তারা চিন্তা করুন তারা কাকে ভোট দেবেন। কেননা বিজেপি সরকার যেদিন আসবে তারপর থেকেই এখানে কেন্দ্রীয় পে কমিশনের সমান করে আমরা এখানকার ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেব, এটা আমাদের ঘোষিত নীতি। কাজ করার মানসিকতা নেই। ওভারঅল শুধু ভাঙড়ের জন্য নয়, রাজ্যের জন্য প্রচুর কিছু আমি আদায় করতে পেরেছি। প্রথম দিন থেকে বিজেপি দালালি করে আসছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে, দেখবেন ভোটাধিকার থাকবে কি থাকবে না। বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। আমি ভাষণ দিতে খুব ভালোবাসি।
মানে এমন ভাষণ যে সবাই আসন ছেড়ে চলে যায়, মানে অনুপ্রাণিত হয়ে আর কি। আর যখন ভাষণ থামাই গোটা এলাকা হাততালিতে ফেটে পড়ে, মানে ভাষণ থামানোর জন্য আর কি। ছোটবেলা থেকেই ভাষণ দিচ্ছি, ভাষণ দিতে খুব ভালো লাগে আমার। আজ বিধানসভা নির্বাচনের আগে আমি ভাঙড়ে ভাষণ দেব, আর বিটকেল প্রশ্ন রাখবো রাজনৈতিক মহলের কাছে। তো চলুন যাওয়া যাক। অনেক জমি দখল করে নিয়ে বিল্ডিং বানাচ্ছে। না, বেআইনিভাবে এলাকায় কোনো জমি দখল হচ্ছে না, সব ঠিকঠাক আছে। পানীয় জলের সমস্যা কতটা রয়েছে এখানে? আপাতত অনেক সমাধান করেছে, অনেক বহুত মিটেছে। আগে যেটা সমস্যা ছিল সেটা অনেকটা সমাধান হয়ে গেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। ভাঙড় 1 ডেভেলপমেন্টের 3টি গ্রাম পঞ্চায়েত, ভাঙড় 2 ডেভেলপমেন্টের সবকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত। গত 5 বছরে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। 1 ফুটও রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি। প্রচুর কাজ হয়েছে আমাদের এলাকায়, পানীয় জলের ওপরে বহুত কাজ করেছে। অনেকটা উন্নতি দেখা যাচ্ছে, রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো হয়েছে। লাইটেরও কাজ হয়েছে, পানি জলেরও কাজ হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। গত 3টে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বারবার পালাবদল হয়েছে। 2011 সালে জয়লাভ করেন সিপিএম প্রার্থী বাদল জমাদার, 2016 সালে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা, 2021 সালে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। তাহলে বুঝতেই পারছেন এখানে পালাবদল বারবার চলতেই থাকে। ভাঙড়ে কি এবারও ভোট সন্ত্রাস দেখবে সাধারণ মানুষ? আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কেউ যদি ঢিল ছোড়ে আমি তো নিশ্চিত তার দিকে রসগোল্লা ছুটবো না, আমার তাকে প্রোটেস্ট করতেই হবে। ভাঙড়ে মারামারি হয় না, ভাঙড়ে মার দেয়, মানে আমরা মার খাই। হিংসা তখনই বন্ধ হবে যদি শাসক চায়। আইসি তৃণমূলের এগোর লড়াই যেভাবে সংঘর্ষ চলছে তাতে মানুষ অস্বস্তির মুখে আছে। এই ভোট আসছে, এর পরে কি হবে এখন বলা যাবে না। মারামারি তো 24 ঘন্টা হয়েই থাকে। ভাঙড়ের সমস্ত গন্ডগোলের মূল নায়ক এই নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি সারা রাজ্যের মানুষের কাছে বলবো, রাজনৈতিক নেতাদের কথায় হিংসায় জড়াবেন না। ভোট আসছে, ভোট যাবে, আমার প্রতিবেশী, তার সাথে আমি হিংসায় জড়াবো না। বলটা আমাদের কোর্টে, যে কোনোভাবে ভাঙড়ের ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওনার টার্গেট। তাহলে গন্ডগোল হলে দায়ভার নওশাদের। ভোট এলে কি বোমার ভয় বাড়ে? এলাকায় কি পর্যাপ্ত পুলিশ আছে সেটা সামলানোর জন্য? পর্যাপ্ত পুলিশ আছে, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যথেষ্ট সাহায্য করে। পুলিশ কতক্ষণ গার্ড দেবে? গার্ড দেওয়া সম্ভব না। রাজ্য সরকার তো বিরোধীদের কথাকে সেই অর্থে শুনতেই চায় না। যা সমস্যাগুলো আছে প্রত্যেকটা বিষয় আমি কম বেশি ওখানে নোটিস করেছি, বাজেট পেশে বলেছি, যে যে সেশন থাকে সেই সেশনে উত্থাপন করেছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ ভাঙড়ে তার উন্নয়ন প্রস্তাব অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। এটা তো একটা নাটক, কাজ করার মানসিকতা ওর নেই। এখন ভাঙড়ে যদি একটা ইট কেউ কোনো উন্নয়নের জন্য হয় বা একটা লাইট লাগানো হয়, সেটাও কিন্তু ভাঙড়ের বিধায়কের ক্রেডিট যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বেড়েছে, গ্রামের মায়েরা কম বেশি খুবই খুশি এবং ইয়ং জেনারেশন তারাও খুব খুশি। আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আগামী দিনে ভিন রাজ্যে হয়তো মানুষ যেতে হবে বলে আমি অন্তত মনে করি না। গ্রামীণ অর্থনীতি বলি আর শহরের অর্থনীতি বলি, এর ফলে অনেকটা চাঙ্গা হবে। সরকার আগামী 5 বছর কতটা লুটতে পারবো, টোটাল বাজেটের 10% কিভাবে আমার ঘরে ঢুকবে, যদি এই চিন্তা ভাবনা করে, তাহলে ওই প্রত্যেক দিন সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদা স্টেশনগুলোতে লক্ষ্য রাখলে দেখা যাবে যে হাজার হাজার শ্রমিক বাংলা ছেড়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে। এটা বন্ধ হওয়া দরকার। এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে বলেছিল এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একটা প্যানিক তৈরি করছে। নওশাদ সিদ্দিকীর কাজ হলো একটা, যে কোনোভাবে বিজেপির পাশে থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি তৃণমূলকে যদি দুটো কথা না বলা যায়, তাহলে তো মানুষ সেটা ধরে ফেলবে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ একটা বুঝে গিয়েছে বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন উন্নয়ন, দুর্নীতি, কালোবাজারি সব ভুলে যাবে। ভোটাধিকার থাকবে কি থাকবে না, বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই নাটকটা। আমি প্রথম বলেছি যে যদি ভারতবর্ষে কোনো ড্রামা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা, সেটা পাবে নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করা দরকার। ওর মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধিতা করা আর বিজেপিকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসা। কোনো কারো আমি চটি দেখিও নির্বাচন হয়নি, কারো পদ্ম ফুল দেখিয়ে আমি নির্বাচন হয়নি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোটে আমি নির্বাচিত হয়েছি। 26-এর লড়াই তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করবে ভাঙড়ে। লড়াইটা আমার সমাজ পরিবর্তনের লড়াই। ক্ষমতার শীর্ষে যেতে হবে ওই লড়াই আমার নেই, ওই লোভ আমার নাই। বাস আর নয়, আর আমি দাঁড়াতে পারবো না, হবে না। আগে আমি ভোটে দাঁড়াই, তারপর আমি দেখবো কতগুলো ভোট পাচ্ছি, তারপরে দেখবো। আর যতক্ষণ না দাঁড়াচ্ছি আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ, তারকার চোখে তারকা কেন্দ্র। দেখা হচ্ছে, আর চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।